দেখুন আজকে মহাজন বললেন কি না শ্রী গৌরাঙ্গের দুটি পদ। আচ্ছা মায়েরা, পদ মানে কি জানেন? পদ 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 মানে কি বাবা? পদ মানে পা। আমাদের সকলের পা কটি মা? আমাদের কটি পা? দুটি পা। যারা কীর্তন করাচ্ছেন তাদেরও দুটো পা, যারা কীর্তন করতে এসেছি বলে তাদেরও দুটো পা। আচ্ছা, যারা কীর্তন শুনতে বসেছে বলে তাদেরও দুটো পা। তাহলে কি বলছে পদের মধ্যে না শ্রী গৌরাঙ্গের দুটি পদ। বলছে গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি পদ মানে দুটি চরণ। আচ্ছা, তাহলে আমাদের এই দুটি পায়ের সঙ্গে আর মহাপ্রভুর ওই দুটি পায়ের পার্থক্যটা কি? কি পার্থক্য? দেখুন পরের লাইনেই বলছে যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ গৌরাঙ্গ সুন্দরের একটা পা হচ্ছে ধন আর একটা পা হচ্ছে সম্পদ। এবার আপনারা অনেকেই বলবেন, আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যে ধন কাকে বলে আর সম্পদ কাকে বলে? সম্পদ মানে হচ্ছে বাবা সম্পত্তি। ধরুন আপনার 2 বিঘা জমি আছে, একটা বিশাল বড় পুকুর রয়েছে, বাগান রয়েছে, আম গাছ আছে, শাল গাছ আছে, এগুলো হচ্ছে সম্পত্তি। তা মাইরা, এই সম্পত্তিগুলোকে কি আপনি আলমারির মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন? কি আমরা পারবো কি? পারি না। কিন্তু আপনার যদি 10 ভরি গয়না থাকে কি করবেন? বাইরে ফেলে রাখবেন? কি মায়েরা, আমরা কি আমাদের যদি 10 ভরি গয়না থাকে আমরা বাইরে ফেলে রাখি? রাখি কি? রাখি না। তা গৌরাঙ্গ সুন্দর তিনি তো রাধা কৃষ্ণ মিলিত তনু। বাম দিকটা রাধা, ডান দিকটা কৃষ্ণ। রাধা কৃষ্ণ মিলিত তনু। আর গৌরাঙ্গ সুন্দর দেখতে কেমন মা? না বলছে কাঁচা সোনার মতো। আর রাধা রানীর গায়ের রং কি? না বলছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত মানে কি? গরম, আর কাঞ্চন মানে সোনা। তাহলে গলানো সোনা। শেখরার দোকানে গেলে আপনি ভালো দেখতে পাবেন। দেখবেন যখন ওই সোনাটাকে যখন গলানো হয় তখন দেখবেন আমরা যে সোনার গহনাগুলো পরি না মা, ওই সোনার গহনার থেকে ওই গলানো সোনা 10 গুণ বেশি চকচক করে। ওই গলানো সোনার মতো গায়ের রং হচ্ছে আমার মহাপ্রভু আর রাধা রানী। তাই বাইরে রাধা অর্থাৎ রাধা রানী হচ্ছে কি? সম্পদ, যাকে বাইরে রেখেছে। আর ভেতরে কি? কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণচন্দ্র হলেন ধন, যাকে আলমারির ভেতরে রেখেছে। অর্থাৎ যাকে ভেতরে রেখেছে তিনি হচ্ছে ধন। আর বাইরে বাইরে রাধা অর্থাৎ রাধা রানী হলেন সম্পত্তি। তা সেই গৌর সুন্দরকে যিনি জানতে পেরেছেন মা, একমাত্র তিনি কিন্তু এই ভক্তিকে আস্বাদন করতে পারবেন। তাই আসুন, এই জন্য আজকে পদকর্তা কি বললেন? যদি গোরা নাই আসিত কি মতি হইত, কেমনে ধরিতাম রে। যদি গোরা নাই আসিত কি মতি হইত, কেমনে ধরিতাম রে। শ্রী রাধার মহিমা
প্রেম রস সীমা জগতে জানাতো কে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে জানাতো বলো বলো কে জানাতো বলো বলো কে জানাতো যে গোরা নাই আসিলে কে জানাতো ওই না গোরা নাই আসিলে কে জানাতো যে গোপনে গোপনে রইত গোরা নাই আসিলে কে জানাতো গোপনে গোপনে রইত গোরা নাই আসিলে কে জানাতো বলছে গৌর সুন্দর না এলে আমরা কোনটা রাধা কুণ্ড আর কোনটা শ্যাম কুণ্ড কিন্তু আমরা জানতে পারতাম। গৌর সুন্দর না এলে আপনি বৃন্দাবনে গিয়ে সেখানে ব্রজমাইদের জিজ্ঞাসা করবেন, সেখানে ব্রজমাইরাও কিন্তু বলবে যে বাংলা থেকে নবদ্বীপ থেকে গৌর সুন্দর আজকে এসেছেন বলে আমরা আজকে এই বৃন্দাবনকে জানতে পেরেছি। এবার প্রশ্ন হলো যে বৃন্দাবনকে মধুর বৃন্দাবন বলা হয় কেন? মাগো, আপনি হাজার হাজার টাকা খরচ করতে পারলেও ওই বৃন্দাবনে যেতে পারবেন, হরি বল। তা বলছে কি না আপনি হাজার হাজার টাকা খরচ করলে ওই বৃন্দাবনে যেতে পারবেন, কিন্তু ওই বৃন্দাবনে গিয়েও কিন্তু সেখানে শান্তি নেই। চারিদিকে চিন্তা, চিৎকার চেঁচামেচি, সারাক্ষণ চিন্তা ভাবনা কি করব। আর যারা পিকনিকের মনোভাব নেই বৃন্দাবনে যায়, বলছে যে বৃন্দাবনে যেমন কৃষ্ণও ছিল, বৃন্দাবনে তেমন কংসও ছিল। বৃন্দাবনে যেমন রাধা রানীও ছিলেন, বৃন্দাবনে তেমন পুতনাও এসেছে। তাই আমাদেরকে সোজা ভাষায় বলছে যে পজিটিভ দিক আর নেগেটিভ দিক, অর্থাৎ এই খারাপ আর ভালো সব জায়গায় কিন্তু আছে। এমন কোনো জায়গায় নেই যে সেখানে শুধু খারাপই মানুষ, আবার এমন কোনো জায়গা নেই যে সেখানে শুধু ভালো। তাই ভালো কোথাও কম আছে, কোথাও আবার বেশি আছে। তাই মাগো দেখুন, একটা সুন্দর কথা বলছেন বাবা, হরিনামের একটা সুন্দর কথা বলছেন। দেখবেন যার পিত্ত রোগ আছে তাকে আপনি যদি বাতাসাও খেতে দেন তার তেতো লাগবে, আপনি যদি তাকে মিশ্রিও খেতে দেন তার তেতো লাগবে। আপনি যে জিনিসটা ওই পিত্ত রোগীটাকে খাওয়াবেন তার কিন্তু তেতোই লাগবে। বলছে তেতো লাগছে কেন? কারণ তার ভেতরে যে ওই পিত্ত রোগটা রয়েছে। এইবার ওই পিত্ত রোগীটা যদি ডাক্তার বাবুর কাছে গিয়ে বলে, ডাক্তার বাবু আপনি যে বাতাসাগুলো দিচ্ছেন না সেগুলো প্রচন্ড তেতো। এবার ডাক্তার বাবু কি বলবে? ও মাইরা, বাতাসা কি তিতো? কি আমরা জানি কি বাতাসা তিতো? তেতো নয়। তেতো লাগছে কেন? না তার ভেতরে রোগ রয়েছে। বললেন ওই রোগ যখন তার শরীর থেকে চলে যাবে তখন কিন্তু তিনি বুঝবে যে ওই বাতাসাটা
ওই মিশ্রিটা তেতো নয়। ঠিক সেই রকম ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে। এর কিন্তু একটা মূল কারণ আছে যে তিনি ওই ভগবানকে চেনেন না। বাবা ভগবানকে চেনেন না বলেই কিন্তু ভগবান সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে। তাই কি বলছে না, কে গৌরাঙ্গ সুন্দরকে জানলে এই ভক্তির রাস্তায় তিনি আসতে পারবেন। দেখুন আজকে মহাজন এর উত্তর দিচ্ছে। গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা গৌরাঙ্গের মধুর লীলা ঝরে করনে প্রবেশিল বলছি ভগবানের নাম গৌরাঙ্গের নাম যার কানে প্রবেশ করবে কি হবে বলছে হৃদয় নির্মল ভেলো না হৃদয় নির্মল ভেলা তার হৃদয় কোমল হয়ে হৃদয় কোমল হয়ে তার হৃদয় কোমল হয়ে তার হৃদয় কোমল হয়ে যাবে যে জন গৌর হরি নাম লবে হৃদয় কোমল হয়ে যাবে জন গৌর হরি নাম লবে হৃদয় কোমল হয়ে যাবে জন গৌর হরি নাম লবে আগর প্রাণ গৌর বলে গৌর হরি নাম লবে গৌর হরি নাম লবে হৃদয় কোমল হয়ে যাবে হৃদয় নির্মল ভেল তার হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভেলতা তাই বলছে যে হৃদয় নির্মল ভেলতা। মায়েরা আজকে যে আপনারা সবাই কীর্তন শুনতে বসেছেন, মায়েরা বাবারা সবাই বসেছেন কীর্তন শুনতে। মায়েরা সবাই ভালো আছেন তো? কি ভালো আছেন? হ্যাঁ আছেন তো নাকি? এইদিকে বাবারা ভালো আছেন? ভালো আছেন তো? বাহ। তা মায়েরা আপনারা যে আজকে কীর্তন শুনতে বসেছেন, তা হাজার হাজার তো কীর্তনিয়ারা কীর্তন করেন, হাজার হাজার ভক্ত কীর্তন শোনেন। তাহলে এই দেশে এত অনাচার, এত কাটাকাটি, এত খুনাখুনি কেন? না বলছে এই কীর্তনকে মানা আর কীর্তনকে শোনা, কীর্তনকে মানা আর কীর্তনকে শোনা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কীর্তনকে শোনার কীর্তনকে মানা। এই আমার মতো পাপাচারী দুরাচারী ব্যক্তি হরি কথা বলছি, কিন্তু মাগো এই হরির নীতিটা মেনে চলা,
কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডব জয়লাভ করেছিল। আর এই আনন্দে অর্জুন চিন্তা করতে করতে তার সেই রথের উপর চেপে অর্জুন মনে ভাবতে ভাবতে ঘরের দিকে আসছে। আর ভগবান সেই রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে। অর্জুন চিন্তা করতে করতে বাড়ির দিকে আসছে যে আমি একটা বিশাল বড় বীরত্ব দেখালাম। আমি যে বীরত্ব দেখালাম এতক্ষণ মনে হয় সারা পৃথিবীবাসী জেনে যায়। আর শুধু পৃথিবী নয়, স্বর্গ মর্ত্য পাতাল সবাই আমার নাম জেনে যাবে আমি অর্জুন। আমি কত বড় বড় বীরদেরকে মারলাম। তাহলে আমার তো মানে একটা বিশাল ব্যাপার। এতক্ষণ আমার নামে সবাই জয়ধ্বনি দেবে, হাতে করতালি দেবে। এই কথাটা অর্জুন ভাবতে ভাবতে আসছে। আর অন্তর্যামী ভগবান তাকে কি আর বলতে হয় মা? তিনি আমাদের মনের কথা তিনি কিন্তু জানতে পেরে যান। তাই আজকে ঘরের কাছাকাছি এসে ভগবান রথটা দাঁড় করিয়ে দিয়ে অর্জুনকে বলছে, অর্জুন তাহলে ঘরের কাছে আমরা চলে এসেছি, তুমি রথ থেকে নেমে তুমি বাড়িতে চলে যাও। অর্জুনের মনে মনে হলো, আচ্ছা রথটার মালিক তো আমি, তাহলে আমি কেন এই রথ থেকে আগে নামবো? আগে তুমি নামবে, কারণ রথটা চালাচ্ছ তুমি। আমি কেন আগে? আমরা অনেক সময় দেখি না মা, যখন দেখবেন কোন নেতা বা মন্ত্রী গাড়ি থেকে যখন নামে, তখন দেখবেন তার ওই গাড়ির ড্রাইভারটাকে কিন্তু তার আগে দরজাটা খুলে দেয়, তারপর যিনি ভেতরে থাকে তিনি নামেন। তা অর্জুনের মনে মনে হলো, আচ্ছা রথটা তো চালাচ্ছ তুমি, তাহলে তুমি কেন আগে নামবে না? আগে আমি কেন নামবো? আগে তুমি নামবে। তা অর্জুনের মুখ দিয়ে বেরিয়ে গেল, কৃষ্ণ আগে তুমি নামো তারপরে আমি নামবো। ভগবান বললেন, দেখো অর্জুন আগে তুমি নামো তারপরে আমি নামবো। অর্জুন বললেন, না 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 না, আগে আমি নামবো না, আগে তুমি নামো। ভগবান আবার বললেন, দেখো অর্জুন আমি যা বলছি তুমি শোনো আমার কথা, আগে তুমি নামো তারপরে আমি নামবো। অর্জুন বললেন, না আগে আমি নামবো না, আগে তুমি। এই আমি আর তুমি, আমি আর তুমি তর্ক হচ্ছে কে আগে নামবে রথ থেকে। আর এটাই হচ্ছে কিন্তু বাবা মূল সমস্যা। সমস্যাটার কারণটাই হচ্ছে যে আমি, যেখানে আমি থাকবে সেখানেই অহংকার, আর যেখানেই অহংকার সেখানেই পতন। হরি হরি বল। তাই আজকে এই দুজনের মধ্যে যখন তর্ক হচ্ছে মা, দুজনের মধ্যে যখন তর্ক হচ্ছে, তখন পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে ধমক দিয়ে বললেন, অর্জুন কি করছো না? কৃষ্ণ যখন আগে তোমাকে নামতে বলছে, আগে তুমি নামছো না কেন? আগে তুমি নামবে তারপর কৃষ্ণ নামবে। এ কথা যেই বলেছে অমনি অর্জুনের মনে একটু কষ্ট হলেও, একটু বিরক্ত হলেও না, অর্জুন সেই রথ থেকে নেমে আর গটগট করে বাড়ির দিকে চলে যাচ্ছে। গটগট করে বাড়ির দিকে চলে যাচ্ছে। আর ঠিক কিছুক্ষণ পরে ভগবান মা সেই রথ থেকে নেমে যেই 3 পা, মাগো শুধু 3 পা এগিয়েছে, অমনি যেন সবাই চমকে উঠেছে। একটা বিশাল বড় ভূমিকম্প হয়ে গেল, আকাশ যেন ফেটে পড়ল। কাছে যত পাখি বসেছিল সব উঠতে লাগলো, যত পশু পাখি ছিল সব চিৎকার করতে
করতে আর্তনাদ করতে লাগলো। সবাই পেছন ফিরে অবাক হয়ে তাকিয়ে দেখে উমা যে রথটাতে কৃষ্ণ বসেছিল, অর্জুন বসেছিল, সেই রথটাই ফেটে আগুনে দাউ দাউ করে জ্বলছে। অর্জুন পেছন ফিরে তাকিয়ে মাথায় হাতটা দিয়ে কৃষ্ণর দিকে তাকিয়ে বলছে, কৃষ্ণ এটা কি করে হলো? যেই রথটাতে তুমি বসেছিলে, আমি বসেছিলাম, আজ সেই রথটাই চোখের সামনে আগুনে দাউ দাউ করে জ্বলছে। এটা কেমন করে হলো? দেখছে ভগবান হাসছেন। আরে তুমি হাসছো কেন সেটা তো বলবে। বলছে দেখো অর্জুন, এতদিন তুমি যাদের যাদের সঙ্গে যুদ্ধ করেছো, যে দ্রোণাচার্যের সঙ্গে তুমি যুদ্ধ করেছো, যে বড় বড় বীরদের সঙ্গে তুমি যুদ্ধ করেছো, তাদের একটা ঘাতক শক্তি, একটা অদৃশ্য শক্তি এখনো পর্যন্ত ছিল, শুধু অপেক্ষা করছিল যদি আমি ওই রথ থেকে নেমে যেতাম, তাহলে তুমিও ওই রথের সাথে ফেটে টুকরো টুকরো হয়ে যেতে। তা আমি তোমায় বারবার বলছিলাম অর্জুন, আগে তুমি নেমে যাও, তারপরে আমি যদি আগে নেমে যেতাম, ওই কুরুক্ষেত্রের যুদ্ধ জয়লাভ করেছো, কিন্তু তার আনন্দটা উপভোগ করতে পারতে না যদি আমি আগে নেমে যেতাম। তা মায়েরা, এটাই হচ্ছে মূল বক্তব্য। যখনই আমরা ভাবি যে আমার একটা বিশাল ব্যাপার, আমি বিশাল কিছু হয়ে গেছি, তখনই কিন্তু মা এই জ্বালা, এই যন্ত্রণা আমাদেরকে কিন্তু সবাইকে নিতে হবে। একদিন না একদিন সবাইকে কিন্তু নিতে হবে। অর্জুন আজকে সঙ্গে সঙ্গে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়াময় করুণা সিন্ধু করুণা সিন্ধু অবতার, করুণা সিন্ধু অবতার। ও মায়েরা, এই জগতে আপনি কোনো বন্ধু করুন, বন্ধু কিন্তু আপনাকে ডেকে নিয়ে গিয়ে খুন করতে পারে, এটা আমি বলছি, এটা সবার ক্ষেত্রেই সমান। আমরা তো দেখেছি, আমরা খবরে পড়েছি, টিভিতে দেখেছি যে এক বন্ধু আরেক বন্ধুকে রাতের বেলা ডেকে নিয়ে গেল, আর সকালবেলা তার মৃত লাশটা পাওয়া গেল। কিন্তু অর্জুন আজকে দেখুন, অর্জুন আজকে ভগবানকে বন্ধু করেছে, আর ভগবান কত বড় বিপদ থেকে অর্জুনকে আজকে রক্ষা করেছে। এই বলছে দয়াময় এমন সখা কজনার বাহার, ওহে দয়াময় এমন সখা কজনার বাহার, ওহে দয়াময় এমন সখা কজনার বাহার। কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে
তুমি দয়াল হরি দয়াল হরি কুরুক্ষেত্রে যুদ্ধ কুরুক্ষেত্রে যুদ্ধ স্থলে তুমি অর্জুনের সারথি হলে তোমার হৃদয় তুমি পেতে দিলে হৃদয় তুমি পেতে দিলে হৃদয় তুমি হৃদয় তুমি পেতে দিলে অর্জুনের করিতে জয় এমন সখা ভজনার রাহা ওহে দয়াময় এমন সখা ভজনার বাহা ওহে দয়াময় এমন সখা এমন সখা এমন সখা ভজনার বাহা। আজকে অর্জুন সঙ্গে সঙ্গে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলেছে দয়াময় তুমি আমায় ক্ষমা করো প্রভু তুমি আমায় ক্ষমা করো। তে আমরা যখনই ভাববো যে আমার একটা বিশাল ব্যাপার যখনই আমাদের মনের মধ্যে অহংকার জাগবে মা তখনই কিন্তু আমাদের এই অবস্থা হবে একদিন না একদিন সবাইকে আমাদেরকে নিতে হবে। তে আজকে এই জন্য কি বলছে সেই গৌরাঙ্গ সুন্দরকে জানলে আমরা কিন্তু ভক্তির রাস্তায় আসতে পারব না। ঠিক বলছে যে গৌরাঙ্গের নাম ও যে তার হয় প্রেম যে গৌরাঙ্গের যে গৌরাঙ্গে না তারে প্রেম ও যে তারে মনি যাই বলে হারি ও যে তারে মই যাই বলি হারি ওই না তারে মুই তারে মুই যাই বলি হারি গো তারে মুই যাই বলি হারে ও যে গৌরাঙ্গ নামেতে ঝুরে কৃষ্ণের নিত্য লীলা তারে স্ফুরে গৌরাঙ্গ গৌরাঙ্গ
তারে মই যাই বলি হারি, তারে মই যাই বলি হারি গো। তারে মই যাই বলি হারি। ওমা কি বলছি না, গৌরাঙ্গ নামেতে ঝুরে, ঝুরে মানে কি জানে? ঝুরে মানে কি না কান্না। বলছে যে গৌর বলে কাঁদতে পারে তারে মই যাই বলি হারি। তাকে দর্শন করলেই বাবা আমাদের এই জীবনটা ধন্য হয়ে যায়। এবার বলুন তো, কাঁদার জন্য কি আলাদা মাস্টার দরকার? কি কখনো শুনেছেন যে কাঁদার জন্য মাস্টার আসে? শুনেছেন কি না? তা আমরা যেদিন কিন্তু আমাদের জন্ম হয়েছে সেই দিন থেকে কিন্তু আমাদের কাঁদা স্টার্ট। তাহলে কাঁদাকে আমাদের আশ্রয় নিয়েই কিন্তু আমাদের জন্ম হয়েছে। কিন্তু এই ভক্তি শাস্ত্র বলছে যে কাঁদা অনেক রকমের হয়। কেউ মরে গেলে, কেউ পড়ে গেলে, কারো ক্ষতি হয়ে গেলে কাঁদে, কিন্তু গৌর বলে কাঁদতে গেলে আপনাকে গুরু ধরতে হবে। হরি হরি বল। এই গুরু না ধরলে কিন্তু আপনি গৌর বলে, কৃষ্ণ বলে কাঁদতে পারবেন না। যতদিন জীবের গুরু করণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। হরি হরি বল, হরি বল, হরি বল। আগে আমাদেরকে গুরুকে ধরতে হবে। তাই মহাপ্রভু তিনিও কিন্তু একা নেমে এলেন না মা, এই নদিয়ার মাঝে নিয়ে এলেন কাকে গো? সেই জগৎ গুরু নিত্যানন্দ প্রভু। তাই নিত্যানন্দ প্রভু আজকে আসছে। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ রাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। গৌর ভজ গৌর ভজ নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। সেই নিত্যানন্দ প্রভু তিনি নেমে এলেন। আজকে সেই গৌর সুন্দরকে আপনি যতই কাঁদুন না কেন, যতই কেঁদে ডাকুন না কেন, গৌর কিন্তু আপনার কাছে আসবে না যতক্ষণ আপনি নিত্যানন্দ প্রভুকে ধরেছেন। তাই নিত্যানন্দ প্রভু হলেন আশ্রয় তত্ত্ব, আর মহাপ্রভু হলেন বিষয় তত্ত্ব। হরি হরি বল। আজকে আসুন, এই জন্য পদকর্তা কি বলছে? গৌর প্রেম রসারি নবে ও যে শ্বেতরঙ্গে যেবা ডোবে। গৌর প্রেম গৌর প্রেম রস শ্বেতরঙ্গে যেবা ডোবে।
শ্রী রাধা ভবয়ন্ত রঙ্গ শ্রী রাধা ভব অন্তর শ্রী রাধা রঙ্গ শ্রী রাধা মাধব বজে ঘড়িবা বনেতে থাকো যে হাগৌরাঙ্গ বলে ডাকো গৃহে বনেতে নরোত্তম মাগে তার নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার তোমার চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করোনা তোমার চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে শরণ নিলাম চির জনমের ওই চরণে ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা নরোত্তম মাগে তার সঙ্গ দাসী নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে নরোত্তম দাস মাগে জন্মের মতো সঙ্গরে নরোত্তম দাস জন্মের মতো জন্মের মতো সঙ্গরে নরোত্তম দাস মাগে 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 জন্মের মতো
সগরে নরতম দাস মাগে হরি বল হরি নরতম দাস মাগে জন্মত সগরে নরতম দাস। হরি বল জয় রাধে একটু বাড়ান হরে কৃষ্ণ জনতাই জয় রাধে হরি বল ইনপুটটা বাড়াবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম রাধে জনতাই হরি বল জনতাই জনতাই হরে কৃষ্ণ জয় রাধে হরি বল হরে কৃষ্ণ জনতাই জনতাই হরি বল ও গো যার ধন পদ শ্রী গৌরাঙ্গে ওগো সে জানে সে জানে ভগতির সে জানে 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 ভগতি রস সে জানে ভগতি রস সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো গৌর ভজন সার করেছে সেই তো জানে গো গৌর ভজন সার করেছে সেই তো জানে গো বলি আনে জানা জানবে না গো সেই তো জানে গো আনে জানা জানবে না গো সেই তো জানে গো জন গৌর ভজন সার করেছে সেই তো জানে গো গৌর ভজন সার করেছে সেই তো জানে গো জন গৌর ভজন সার করেছে সেই তো জানে গো গৌর ভজন সার করেছে সেই তো জানে গো বলি আনে জানা জানবে না গো হরি 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 বলে আনে জানা জানবে না গো হরি 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 আনে জানা জানবে না গো হরি 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 বলি আনে জানা জানবে না গো সেই তো জানে গো সে জানে ভক্তি রস সে জানে ভক্তি রস জানি তাই উপস্থিত এই ভুবন মঙ্গল মহা যজ্ঞানুষ্ঠান এই মহা যজ্ঞানুষ্ঠানে
আমি একটি ক্ষুদ্র কন্যা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি সকলের মেয়ের মতো, তাই মা আমি আপনাদেরকে এই শাস্ত্র কথা বলে আনন্দ দিতে পারব না, কারণ আমি নিজেই শাস্ত্র সম্বন্ধে কিছুই জানি না। তবে কিছু হরি নাম করে আমরা সবাই আনন্দ করতে পারব, একটু নাম শুনবো, একটু ভগবানের কথা আজকে আমরা আস্বাদন করব। তা মাইরা আজকে প্রণাম জানাই উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সবাকার চরণে জানাই অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার রাধা গোবিন্দ, তার শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানিয়ে আজকে যে যে মা রয়েছেন তাদের সকলের চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই তথা অনন্ত কোটি এবং এই গ্রামের যত দেবদেবী রয়েছে তাদের সকলের চরণে জানাই অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমি যার কাছে সঙ্গীত শিখেছি, আমার শ্রী গুরুদেব, তিনি হলেন শ্রীযুক্ত তপন গাতাইত মহাশয়, তার শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমি যার কাছে কীর্তন শিখেছি, আমার গুরুমা, তিনি হলেন শ্রীমতী চৈতালি চট্টরাজমাই, তার চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানি আমার এই রাধাকুঞ্জ বিহারী কীর্তন সম্প্রদায়ের প্রতিটি ভক্ত সদস্যবৃন্দে। প্রণাম জানাই আজকে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত। প্রণাম জানি আজকে যে বাড়িতে কীর্তন করাচ্ছেন এই বাড়ির সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। জয় রাধা। দেখুন আজকে মহাজন বললেন কি না, শ্রী গৌরাঙ্গের দুটি পদ। আচ্ছা মায়েরা, পদ মানে কি জানেন? পদ 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 মানে কি বাবা? পদ মানে পা। আমাদের সকলের পা কটি মা? আমাদের কটি পা? দুটি পা। যারা কীর্তন করাচ্ছেন তাদেরও দুটো পা, যারা কীর্তন করতে এসেছি বলে তাদেরও দুটো পা। আচ্ছা, যারা কীর্তন শুনতে বসেছে বলে তাদেরও দুটো পা। তাহলে কি বলছি পদের মধ্যে? না, শ্রী গৌরাঙ্গের দুটি পদ। বলছি গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি পদ মানে দুটি চরণ। আচ্ছা, তাহলে আমাদের এই দুটি পায়ের সঙ্গে আর মহাপ্রভুর ওই দুটি পায়ের পার্থক্যটা কি? কি পার্থক্য? দেখুন পরের লাইনেই বলছে যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ গৌরাঙ্গ সুন্দরের একটা পা হচ্ছে ধন আর একটা পা হচ্ছে সম্পদ। এবার আপনারা অনেকেই বলবেন, আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যে ধন কাকে বলে আর সম্পদ কাকে বলে? সম্পদ মানে হচ্ছে বাবা সম্পত্তি। ধরুন আপনার 2 বিঘা জমি আছে, একটা বিশাল বড় পুকুর রয়েছে, বাগান রয়েছে, আম গাছ আছে, শাল গাছ আছে, এগুলো হচ্ছে সম্পত্তি। তা মায়েরা
এই সম্পত্তিগুলোকে কি আপনি আলমারির মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন? কি আমরা পারবো কি? পারি না। কিন্তু আপনার যদি 10 ভরি গয়না থাকে কি করবেন? বাইরে ফেলে রাখবেন? কি মায়েরা, আমরা কি আমাদের যদি 10 ভরি গয়না থাকে আমরা বাইরে ফেলে রাখি? রাখি কি? রাখি না। তা গৌরাঙ্গ সুন্দর তিনি তো রাধা কৃষ্ণ মিলিত তনু, বাম দিকটা রাধা ডান দিকটা কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু। আর গৌরাঙ্গ সুন্দর দেখতে কেমন মা? না বলছে কাঁচা সোনার মতো। আর রাধা রানীর গায়ের রং কি? না বলছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত মানে কি? গরম, আর কাঞ্চন মানে সোনা। তাহলে গলানো সোনা। শেখরার দোকানে গেলে আপনি ভালো দেখতে পাবেন, দেখবেন যখন ওই সোনাটাকে যখন গলানো হয় তখন দেখবেন আমরা যে সোনার গহনাগুলো পরি না মা, ওই সোনার গহনার থেকে ওই গলানো সোনা 10 গুণ বেশি চকচক করে। ওই গলানো সোনার মতো গায়ের রং হচ্ছে আমার মহাপ্রভু আর রাধা রানী। তাই বাইরে রাধা অর্থাৎ রাধা রানী হচ্ছে কি? সম্পদ, যাকে বাইরে রেখেছে। আর ভেতরে কি? কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণচন্দ্র হলে ধন, যাকে আলমারির ভেতরে রেখেছে অর্থাৎ যাকে ভেতরে রেখেছে তিনি হচ্ছে ধন। আর বাইরে বাইরে রাধা অর্থাৎ রাধা রানী হলেন সম্পত্তি। তা সেই গৌর সুন্দরকে যিনি জানতে পেরেছেন মা, একমাত্র তিনি কিন্তু এই ভক্তিকে আস্বাদন করতে পারবেন। তাই আসুন, এই জন্য আজকে পদকর্ত কি বললেন? যদি গোরানায় আসিত কি মতি হইত, কেমনে ধরিতাম রে। যদি গোরানায় আসিত কি মতি হইত, কেমনে ধরিতাম রে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। কে জানাতো? কে জানাতো? বলো বলো কে জানা? বলো বলো কে জানাতো? যে গোরানায় আসিলে কে জানাতো? ওই না গোরানায় আসিলে কে জানাতো? ও যে গোপন প্রেম গোপনে রইত, গোরানায় আসিলে কে জানাতো? যে গোপন প্রেম গোপনে রইত, গোরানায় আসিলে কে জানাতো? বলছে গৌর সুন্দর না এলে আমরা কোনটা রাধা কুণ্ড আর কোনটা শ্যাম কুণ্ড কিন্তু আমরা জানতে পারতাম। গৌর সুন্দর না এলে আপনি বৃন্দাবনে গিয়ে সেখানে ব্রজমাইদের জিজ্ঞাসা করবেন, সেখানে ব্রজমাইরাও কিন্তু বলবে যে বাংলা থেকে নবদ্বীপ থেকে গৌর সুন্দর আজকে এসেছেন বলে আমরা আজকে এই বৃন্দাবনকে জানতে পেরেছি। এবার প্রশ্ন হলো যে বৃন্দাবনকে মধুর বৃন্দাবন বলা হয় কেন? মাগো
আপনি হাজার হাজার টাকা খরচ করতে পারলেও ওই বৃন্দাবনে যেতে পারবেন। হরি বল। তা বলছে কি না, আপনি হাজার হাজার টাকা খরচ করলে ওই বৃন্দাবনে যেতে পারবেন, কিন্তু ওই বৃন্দাবনে গিয়েও কিন্তু সেখানে শান্তি নেই। চারিদিকে চিন্তা, চিৎকার চেঁচামেচি, সারাক্ষণ চিন্তা ভাবনা, কি করব। আর যারা পিকনিকের মনোভাব নেই বৃন্দাবনে যায়, বলছে যে বৃন্দাবনে যেমন কৃষ্ণও ছিল, বৃন্দাবনে তেমন কংসও ছিল। বৃন্দাবনে যেমন রাধা রানীও ছিলেন, বৃন্দাবনে তেমন পুতনাও এসেছে। তাই আমাদেরকে সোজা ভাষায় বলছে যে পজিটিভ দিক আর নেগেটিভ দিক, অর্থাৎ এই খারাপ আর ভালো সব জায়গায় কিন্তু আছে। এমন কোন জায়গায় নেই যে সেখানে শুধু খারাপই মানুষ, আবার এমন কোন জায়গা নেই যে সেখানে শুধু ভালো। তাই ভালো কোথাও কম আছে, কোথাও আবার বেশি আছে। তাই মাগো দেখুন, একটা সুন্দর কথা বলছেন বাবা, হরিনামের একটা সুন্দর কথা বলছেন। দেখবেন যার পিত্ত রোগ আছে, তাকে আপনি যদি বাতাসাও খেতে দেন তা তেতো লাগবে, আপনি যদি তাকে মিশ্রিও খেতে দেন তার তেতো লাগবে। আপনি যে জিনিসটা ওই পিত্ত রোগীটাকে খাওয়াবেন তার কিন্তু তেতোই লাগবে। বলছে তেতো লাগছে কেন? কারণ তার ভেতরে যে ওই পিত্ত রোগটা রয়েছে। এইবার ওই পিত্ত রোগীটা যদি ডাক্তার বাবুর কাছে গিয়ে বলে, ডাক্তার বাবু আপনি যে বাতাসাগুলো দিচ্ছেন না সেগুলো প্রচন্ড তেতো। এবার ডাক্তার বাবু কি বলবে? ও মাইরা, বাতাসা কি তিতো? কি আমরা জানি কি বাতাসা তিতো? তেতো নয়। তেতো লাগছে কেন? না তার ভেতরে রোগ রয়েছে। বললেন ওই রোগ যখন তার শরীর থেকে চলে যাবে তখন কিন্তু তিনি বুঝবেন যে ওই বাতাসাটা, ওই মিশ্রিটা তেতো নয়। ঠিক সেই রকম ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে। এর কিন্তু একটা মূল কারণ আছে যে তিনি ওই ভগবানকে চেনেন না। বাবা ভগবানকে চেনেন না বলেই কিন্তু ভগবান সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে। তাই কি বলছে না, কে গৌরাঙ্গ সুন্দরকে জানলে এই ভক্তির রাস্তায় তিনি আসতে পারবেন। দেখুন আজকে মহাজন এর উত্তর দিচ্ছে। গৌরাঙ্গ মধুর লীলা